শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অফিস অ্যাপ্লিকেশনে বাংলা লেখার নিয়ম সম্পর্কে জানব এবং লিখব। তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে স্বরবর্ণ লিখতে হয়। আজ আমরা দেখাবো ব্যঞ্জন বর্ণের লেখার নিয়ম। তো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। আমরা সর্বপ্রথমে, আমি গত পর্বেও বলেছিলাম, বাংলা লেখার সময় দুটো বিষয় সব সময় আপনারা খেয়াল রাখবেন। প্রথমটা হচ্ছে মেনু বারে দেখেন হোম মেনু আছে। হোম মেনুতে ক্লিক করে ফন্ট নির্বাচন করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ডায়লগ বক্সটি আসলো, এই ডায়লগ বক্সটি থেকে আপনি সুতনি এমজে কোথায় আছে সেটি মাউসের চাকার মাধ্যমে ঘুরিয়ে সেই অপশনে নিয়ে মাউসটা দাঁড় করাবেন। তো আমরা এখানে দেখছি সুতনি এমজে এখানে। তো সিলেক্ট করলাম, করার পরে ওকে প্রেস করলাম। তো দেখেন বন্ধুরা, হোমের নিচে এখানে আর কি পেজ লেআউটের নিচে এই যে অপশনটি দেখা যাচ্ছে সুতনি এমজে সিলেক্ট হয়ে গেছে। তো একটু সাইজটা বড় করি, আমরা 24 সাইজ দিই। আর এখানে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে অপশনটা, এটাকে বলা হয় বিজয় 52। তো বিজয় 52-এর এখানে ইংলিশ লেখার ফন্টে আমরা আসি, ফরম্যাটে আসি। তো আমাদের এখানে কি করতে হবে, বাংলা লিখতে হবে। তাহলে বাংলা ফরম্যাটে চলে যাব। তো কন্ট্রোল অল্টা কিবোর্ড থেকে, কিবোর্ডের দিকে তাকান আপনারা, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা বি যখন আমি চাপ দেব তখন দেখেন এখানে বিষয়টা চেঞ্জ হয়ে গেছে। তো কি করব আমরা, প্রথমে এখানে সুতনি এমজে সিলেক্ট করব, আর টাচ বারে এখানে বিজয় বর্ণ কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা বি প্রেস করব, বাংলা লেখার অপশনে চলে যাবে। এবার দেখেন আমরা বাংলা লেখার অপশনে চলে গেলাম। তো এখন দেখেন আমরা কিভাবে স্বরবর্ণ লিখব। বন্ধুরা দেখেন, কিবোর্ডের দিকে তাকালে মনে হবে যেন আমার দ্বারা বাংলা লেখা সম্ভব নয়। অতি সুকৌশলে আমরা বাংলা অল্প সময়ের ভিতরে আমরা আয়ত্তে নিতে পারবো। কিভাবে দেখেন, যেতে লেখা আছে ক আর খ। তো বন্ধুরা এখানে আমি ভাবছি যে কোনটা লেখা হবে, চাপ দিলে ক লেখা হবে না খ লেখা হবে। তা আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে যেতে দুটো অক্ষর আছে, একটা আছে নিচে আর একটা আছে তার উপরে। তো আমি যদি যেতে এখন চাপ দিই হাত দিয়ে, আঙুল দিয়ে, তাহলে ক লেখা হবে, খ কিন্তু লেখা হলো না। খ কিভাবে হবে, আমি কিবোর্ড থেকে স্পেস চাপ দিলাম, শিফট চেপে ধরে, কিবোর্ডের শিফট চেপে ধরে, দেখেন বন্ধুরা কিবোর্ডে শিফট দুটো আছে, বাম পাশে একটা আছে আর ডান পাশে একটা আছে। তো এই শিফট চেপে ধরে যদি আমি যেতে আবার চাপ দিই তাহলে খ লেখা হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে একটা কিতে দুটো অক্ষর থাকবে, নিচেরটা চাপা লেখার জন্য শিফট চাপার প্রয়োজন নেই বা ব্যবহার করার প্রয়োজন নেই, আর যদি উপরেরটা আমি লিখতে চাই তাহলে শিফটের প্রয়োজন। আমরা এটুকু বুঝলাম, তাই না? তাহলে ক খ হয়ে গেল। এবার গ আর ঘ। ওতে দেখেন আছে, তাহলে গ আছে নিচে, আমাদের শিফট প্রয়োজন নেই। এবার আমার ঘ আছে একই জায়গায়, ওতে উপরে, তাহলে শিফট ঘ। গ ক খ গ ঘ উমো। এবার দেখেন উমো আছে কিউতে, স্পেস স, দেখেন ওয়াইতে স, স্পেস স, শিফট চেপে ধরে স দিলাম, জ স্পেস শিফট চেপে ধরে জ, ইউতে আছে এটা, শিফট চাপে ধরে আই অর্থাৎ ইও, স্পেস ট, টিতে ট, স্পেস শিফট চেপে ধরে ঠ, উপরে যেহেতু তাহলে ঠ। এবার ড, ঢ, মধ্যাহ্ন, উপরেগুলো না আমরা সবসময় শিফট চাপবো, আর নিচেরগুলো শিফটের প্রয়োজন নেই। এটাই খেয়াল রেখে আমাদের টাইপ করতে হবে। তাহলে ড ঢ, ট ঠ ড ঢ মধ্যাহ্ন,
ত, থ, দ, ধ, দন্তের ন, প, ফ, ব, ভ, ম, অন্তর্জ, র, ল, তালিবাস্য, মূর্ধন্য ষ, দন্তন্য স, হ। এবার দেখেন ক্ষীয়র একটা ব্যবহার এখানে করতে হবে। তো ক্ষীয়টা কিবোর্ডে আপনি কোথাও খুঁজে পাবেন না। ক্ষীয়টা তৈরি করতে হবে কিভাবে দেখেন। আমরা স্বরবর্ণ গত পর্বে দেখেছি, স্বরবর্ণ যদি লিখি তাহলে কি করেছি, যুক্ত বা জি এর লিঙ্কের ব্যবহার করেছি। তো এখানে দেখেন ক্ষীয় কোথাও নেই, তাহলে আমি ক্ষীয় ব্যবহার করব কিভাবে দেখেন। ক মানে যেতে ক, জি শিফট চেপে ধরে মূর্ধন্য ষ, যেহেতু মূর্ধন্য ষ উপরে আছে মূর্ধন্য ষ, ক্ষীয়। তাহলে ইংলিশে যদি আমি আসি জে জি শিফট এন, আর যদি বাংলায় আসি তাহলে কি করতে হবে, ক জি মানে যুক্ত শিফট মূর্ধন্য ষ। তাহলে আমরা ক্ষীয় লেখা শিখলাম। তাহলে কি লিখলাম, ক্ষীয় ডয় শূন্য অড়া, ঢয় শূন্য ড়া, অন্ত্যেষ্টিয়, অসন্তত, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। দেখেন বন্ধুরা আমরা বাংলা লিখে ফেললাম। তো দেখেন আপনার বিসর্গটা কোথায় পাবেন, ইন্টারের আশেপাশে আপনি খুঁজবেন। আর চন্দ্রবিন্দুটা অনেকে পায় না খুঁজে, কোথায় আছে কিবোর্ডে কোথায় আছে। তো দেখেন এই যে আমরা টাইপ করলাম QWERT, এই QWERTর উপরে যে ইংলিশ 1 2 3 আছে, এখানে 7 যে অপশনটা আছে, 7 কিতে শিফট চেপে ধরে 7 দিলেই চন্দ্রবিন্দু চলে আসবে। তো আমরা আরেকবার লিখি বন্ধুরা। তো আমরা কি লিখলাম দেখি, ক খ থেকে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত। তাহলে আমাদের ক খ, তাহলে একটা কিতে যদি একটু দেখাই আমি, একটা কি মনে করি, একটা কালার দিই, এটাকে একটু নিচে নিয়ে নিই। আচ্ছা, মনে করি একটা কি। এখন আমি যদি নিচেরটা দিতে চাই তাহলে আমার শিফটের প্রয়োজন নেই। আর যদি আমি উপরেরটা লিখতে চাই তাহলে শিফট চেপে ধরে রেখে তারপরে আমি সেই কিটা প্রেস করব, তাহলে আমার উপরের অক্ষরটি লেখা যাবে। এই ছিল আমাদের বাংলা লেখার প্রথম ফর্মুলা। তো আমরা সেই ফর্মুলা অবলম্বন করে আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখেছি। তো এবার বন্ধুরা দেখেন আবার আমরা একই ফর্মুলা ব্যবহার করে আমরা আরেকবার লিখেই, ক যেতে ক স্পেস শিফট জে খ, গ ওতে গ শিফট ও ঘ। আমি আবার এবার কিন্তু আমি ইংলিশ বলবো না, শুধু অক্ষরটাই বলে যাব, কোথায় আছে নিচে উপরে এইভাবে বলে যাব। দেখেন সেটা বুঝতে আপনাদের সোজা হবে। ক খ গ ঘ উমো, উমো দেখেন আছে নিচে কিউতে, তাহলে শিফটের ব্যবহার হবে না এখানে। চ স্পেস শিফট চেপে ধরে ছ দিতে হবে। বর্গের জ শিফট চেপে ধরে ঝ, ইও ইও উপরে শিফট চেপে ধরে, ট স্পেস শিফট ঠ, ড স্পেস শিফট ঢ, মূর্ধন্য শিফট চেপে ধরে মূর্ধন্য, ত স্পেস থ, দ স্পেস ধ শিফট চেপে ধরে ধ দিলাম আমরা, দন্তের ন স্পেস প শিফট চেপে ধরে ফ, ব শিফট চেপে ধরে ভ, ম অন্তর্জ র, ও উপরে রটা ও হয়ে গেছে, র ল তালিবাস্য
মূর্ধন্য ষ, দন্তন্য স, হ, কিউ, ক যুক্ত মূর্ধন্য ষ। ইংলিশে যদি বলি জেজি শিফট এন, শিফট কিন্তু সেভে ধরে রেখে অক্ষর দিব আমরা। ডয় শূন্য অড়া, ঢয় শূন্য অড়া, অন্ত্যেষ্টিয়, অসন্তত, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে বন্ধুরা আমরা বাংলা লেখা শিখে ফেললাম। তো বাংলা লেখা কোনো বিষয়ই না আমরা মনে করলাম। তো আমরা যদি অক্ষর চিনি, আমি প্রথমে বলেছিলাম যদি আমরা অক্ষর চিনি তাহলে আমরা অবশ্যই বাংলা অতি সহজে লিখতে পারবো। তো বন্ধুরা আজ আর নয়, আমার পরের ভিডিওতে থাকবে যুক্ত বর্ণ কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আমরা পরবর্তীতে আসব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।